গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি রান্নাঘর দিয়ে কিন্তু শুরু করে দিলাম। আর আজকে কিন্তু তোমাদের সাথে যেই রহস্যটা বলেছিলাম সেই রহস্যটা আজকে ফাঁস করবো, আর কীভাবে শূন্য থেকে শুরু করলাম সেটারই গল্প করব তোমাদের আজকে। তো রান্নার সাথে সাথে তো দেখতে থাকো। আর ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের একটা নতুন সকাল দিয়ে শুরু করলাম। তো সাথে থাকো আর দেখতে থাকো। যেটা বলার উদ্দেশ্য সেটা হলো শূন্য থেকে শুরু করার কথাটা কেন বললাম। বন্ধুরা, শূন্য থেকেই শুরু হয়েছিল এই ঘর দিয়েই। আমাদের আজ থেকে 16 বছর আগে আমরা বিয়ের পরে এই ঘরেই উঠেছিলাম, কিন্তু তখন এই ঘরটা পুট্টি করা ছিল না, এরকম ছিল না, শুধু একটু প্লাস্টার করা ছিল। তো যাই হোক, এই ঘরেই শূন্য থেকে শুরু করেছিলাম, কিন্তু এই ঘরে থাকতে পেরেছিলাম মোটে 3 দিন, 3 রাত কাটিয়েছিলাম। তারপরে আমাদেরকে এই ঘর দিয়ে আমাদের একটা অন্য ঘরে শিফট করে দিল। তো সেই ঘরটা শুধু একটা ঘরের মধ্যে, রান্না করার জায়গা ছিল না, কিন্তু অ্যাডভান্স একই নিয়েছিল আর ঘর ভাড়াটাও একই ছিল। ছোট্ট একটা ঘরের মধ্যে, মানে ওদের বক্তব্য ছিল, বাড়িওয়ালার বক্তব্য ছিল যে আমরা দুদিনের জন্য ফুর্তি করতে এসেছি। সরি, এটা যার যেটা মন্তব্য সে সেটাই নিয়েছিল সেইভাবে। তো ওরা ভেবেছিল যে আমরা হয়তো সংসার করব না, দুদিনের জন্য আমরা এসেছি, ওই কারণে আমাদের এই ঘর দিয়ে অন্য একটা ছোট্ট ঘরে শিফট করে দিয়েছিল। তো যাই হোক, তারপরে এই করতে করতে কিন্তু আমাদের 3.5 বছর কেটে গেছিলো। তারপরে আমার ছেলে আসলো পেটে। সেই ঘরটা দিয়ে আবার আরেকটা ঘরে, মানে এখন যেই ঘরে ছিলাম কিছুদিন আগে, প্রথম থেকে যেই ঘরে তোমরা দেখছো ইউটিউব চলাকালীন, সেই ঘরে আমাদেরকে দিল। তা ওই ঘরে ঢোকার সময় আমার বর কী করলো, রং টং নিজেই করে নিল। আমার বরে একটা গুণ আছে, কি বলতো, যেই ঘরেই যাক না কেন তার ঘরের পুরো ঘোলটাই পাল্টে দেয়। মানে ও ঘর সাজানো দিয়ে ঘরটাকে টিপটপ করে কিভাবে, সেইটা ও খুব ভালো জানে। মানে একটা মেয়ের দ্বারাই, যেটা অনেক মেয়েরা পারে না, কিন্তু আমার বর এইগুলো খুবই ওর মানে শখ, যে ঘরটা পুরো চেঞ্জ করব, ঘরটা কিভাবে সাজাতে হয় এই নিয়ে ও কাজের বাইরেও কিন্তু ঘরে এসে, সংসারে এসে এইগুলো ও ঠিক নজর রাখে। তো এই ঘরটাও কিন্তু ও ঘরের দিকটা দেখছে, আমি রান্নাঘরটা দেখছি। ওর ঘরের দায়িত্ব, আমার রান্নাঘরের দায়িত্ব। মানে আমরা বেছে নিইনি, কিন্তু আমার যেটা রান্নাঘর আমার বেশি সময় চলে যায় সেইটাই। তো বলতে বলতে যেটা বললাম যে রহস্যের ফাঁস, তো ওই যে ঘটনাটা যে বললাম, যে ওরা ভেবেছিল যে আমরা থাকবো না, যে আমাদের যে এই বাড়িতেই 16 বছর কেটে গেছে। তো এখন এই ঘরে যারা ছিল তারা ঘরটা ছেড়ে দিয়েছে, মানে এই ঘরে দুটো ফ্যামিলি থাকা হয়ে গেছে। তার আগে যে ফ্যামিলিটা চলে গেছিলো, মানে আমাদের যাদের জন্য আমাদের এই ঘরটা ছাড়তে হয়েছিল, তারা যখন চলে যায় তখনও কিন্তু আমরা বলেছিলাম এই ঘরটা আমাদের দেওয়ার জন্য। তো তখনও দেয়নি, মানে ভেবেছিল যে আমরা হয়তো এই ঘরের ভাড়া দিতে পারবো না কি যাই হোক। কিন্তু ওনার ভাড়া কোনো মাসে কিন্তু আমরা আটকাইনি, প্রত্যেক মাসে কিন্তু দিয়ে যেতাম। এমনকি লকডাউনের সময়ও আমাদের ভাড়া আটকে গেছিলো। তো তারপরে কিন্তু লকডাউন খুলে যাওয়ার পরে আবার আমার বর ঠিকঠাকভাবে মিটিয়ে দিয়েছিল। তো এইভাবে বেশ চলে গেল 16টা বছর। তা এবারেও কিন্তু ওনার ইচ্ছা ছিল না যে এই ঘরে, মানে আমরা যেই ঘরে ছিলাম ওই ঘরটা না খুবই অসুবিধা করে আমরা ছিলাম 12-13 বছর ওই ঘরেই। 13-14 বছর হবে, কেননা 13 বছর হবে। 3 বছর ছিলাম এই ঘরে, এই ধারে একটা ঘর ছিল, ছোট ঘর। তো এই করে করে 13 বছর মতন ওই ঘরে ছিলাম। এবার উনি দেখছে যে আমরা যদি এই ঘরে চলে আসি, তা আমাদের মতন কেউ কিন্তু ওই ঘরে ধৈর্য ধরে থাকবে না। এমনকি উপর দিয়ে জলও পড়তো। 2-1 দিন কিন্তু আমার রান্নাও বন্ধ হয়ে যেত, খাওয়াও। একদিন তো পুরো, জানি না ওই ভিডিওটা আমার আছে, মানে আমি পুরোটা করতে পারিনি, তোমাদেরকে বলেছিলাম ভয়েসে, যে একদিন ছেলে পরীক্ষা দিতে মানে পরীক্ষা দিতে গেছে, আর ও বাড়ি আসার সময় সেই টাইমটা প্রচুর পরিমাণে বৃষ্টি, আর ও ছাতা নিয়ে যায়নি। গাড়িতে যাই বলে ছাতা দরকার হয় না। তো গাড়ির থেকে নেমে বেশ খানিকটা কি 2-3 মিনিট হাঁটলেই আমার বাড়ি, ঘর। তো যেই পরিমাণে বৃষ্টি হচ্ছিল, 2-3 মিনিট যে দৌড়িয়ে বাড়ি আসবে, তো সেই অবস্থায় কিন্তু পুরো ভিজে যেত।
আর যেই পরিমাণে বৃষ্টি হচ্ছিল সেই পরিমাণে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছিল। ওই কারণে হচ্ছে আমি ছুটে ছুটে চলে গেছি রাস্তায়, যে ও আসবে, ভিজে ভিজে আসবে, তারপর আকাশ ডাকছে। আর ওই একই টাইমে হচ্ছে ও গাড়ির থেকে নামার কথা। এবার আমি গিয়ে দেখি যে ও তো আসেনি, গাড়ি দাঁড়িয়েছিল, যেই পরিমাণে বৃষ্টি হচ্ছিল গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল এক জায়গায়। আমি বাড়ি এসে তারপরে দেখি ওকে নিয়ে আসার পরে পুরো তরকারির মধ্যে পুরো এক বাটি জল হয়ে গেছে। সেদিন আর আমাদের খাবার জুটবে না এরকম একটা ভাব ছিল, যে খাওয়া হবে না হয়তো। তারপরে পাশের ঘর দিয়ে ডাল সিদ্ধ করে নিয়ে ভাতটা ঠিকঠাক ছিল, তরকারিটা শুধু ঝুড়ি দিয়ে চাপা দেওয়া ছিল বলে তরকারির মধ্যে পুরো এক বাটি জল হয়ে গেছিলো। মাছের তরকারি করেছিলাম ঝিঙে আলু দিয়ে, তো লাস্টে ডাল সিদ্ধ করে তারপর ভাত খেতে হয়েছিল, এরকম একটা অবস্থা। তো উনি ভাবছে যে আমরা যদি ওই ঘরে এত বছর ওইভাবে কাটিয়েছি, তো এই ঘরে আমরা যদি আসি তাহলে ওই ঘরে অনেক ভাড়া এসে চলে যাবে। ওই কারণে তো আমার নাসার বান্দা, আমি বলছি আমার যদি ওই ঘর দেয় আমি তাহলে এই ঘরে নেবো, নাহলে আমি এই বাড়িই ছেড়ে দেবো, এরম একটা বলেছিলাম ঘটনাটা। তারপরে উনি ভেবে দেখছে যে তো জেদ ধরেই বসে আছে, তারপরে শেষমেশ কিন্তু দিল এই ঘরটা। তো দেওয়ার পরে তারপর আমার বর, যেদিন আমরা একসাথে শুই আবার এই ঘরে, আমার বর বলছে যেন মনে পড়ে 16টা বছর আগে এই ঘরে রাত কাটিয়েছে, আবার এই যে রাত কাটাচ্ছি। আমি ভালোই হয়েছে, আবার তো ফিরে পেলাম এই ঘরটা। আর আমার বর সত্যি কথা বলতে কি, এই ঘর তখন পুরো কমপ্লিট হয়নি, সেই সময় এসে অ্যাডভান্স করে গেছিলো যে এই ঘরটাই নেবে, ব্যালকনি আছে। আর এই ঘরটা না পুরো খোলামেলা, পুরো হাওয়া বাতাস সব রকমই হয়, কোনো অসুবিধা হয় না, রোদ্দুরও থাকে, হাওয়া বাতাস সব নিয়ে একটা মানে সুন্দর একটা পরিবেশ, কি বলবো। তারপরে বাইরের দিকটা একটা সবুজ সবুজ পরিবেশ, সকালবেলা উঠলে সবুজ দেখা যায়। তো এই হচ্ছে ঘটনা। আর শূন্য থেকে শুরু করেছিলাম বললাম, বলতে বলতে কিন্তু আর বলিনি। মানে যখন আমরা এই ঘরে এসেছিলাম প্রথম, তখন আমাদের কিন্তু কিছুই ছিল না, কিছুই ছিল না বলতে আমার মা একদম শূন্য হাতে, মানে আমার বর বলেছিল কিছুই নেবে না, তো আমার মা জোর জবরদস্তি করে দুটো থালা, একটা হাঁড়ি, কড়াই, যেই কড়াইটাই যে এখন রান্না করছি এই কড়াইটা, আর খুন্তি, আর একটা হাতা, আর দুটো থালা, মানে আর একটা বালতি, রান্না করার মতন এসবটা যদি রান্না করতে পারি তার জন্য কটা বাসন দিয়ে দিয়েছিল। আর একটা স্টোভ, পাম্প স্টোভ ছিল তখন, আর কিছুটা কেরোসিন দিয়ে দিয়েছিল। তাই এই নিয়ে যখন আমি অষ্টমঙ্গলায় গেছিলাম, অষ্টমঙ্গলা দিয়ে বাড়ি আসার সময়, মানে এখানে আসার সময় ডাইরেক্ট আমার বর আর আমাকে শ্বশুরবাড়ি নিয়ে যায়নি, ডাইরেক্ট এই ঘরেই নিয়ে এসেছিলো, যে তাহলে এই ঘরেই চলো। তো মা ডাইরেক্ট মানে এসে রান্না করে খেতে পারবো বলে কিছুটা চাল, মানে মায়েরা যা করে সেইগুলোই দিয়ে দিয়েছিল। কিন্তু আমার বর সত্যি কথা বলতে কি নিতে চায়নি, বলেছিল না আমি গিয়ে সব কিনে নেবো। তো আমার মা জোর জবরদস্তি দিয়ে দিয়েছে, বলে কি তুমি আমাকে মার মতন ভালোবাসো, তো তা আমি তোমাকে জামা হিসাবে দিচ্ছি না, আমার ছেলে হিসাবে তোমাকে এইগুলো দিচ্ছি, তুমি নিয়ে যাও। ওই কারণেই আমার বর নিয়েছিল। আর সোনা দানা বলতে আমার মা আমাকে মানে কিছুটা টাকা দিয়েছিল যে সোনার জিনিস করতে, কিছু একটা করতে। তো আমার বর বলেছিল কি, সেই সময় সত্যি কথা অবস্থাটা খুবই খারাপ ছিল, তো বর বলে যে ওই টাকাটা দাও, গ্যাস নিয়ে নেই, তাহলে তোমারও সুবিধা হবে, আর তোমার তাহলে কেরোসিনে পাম্প স্টোভে রান্না করা লাগবে না, গ্যাসে রান্না করতে পারবে। তো এই বলে মানে কি ঠিক আছে তোমার আমি পরে সব বানিয়ে দেবো। তো সত্যি কথা বলতে ও এক এক করে সবই কিন্তু আমার বানিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। তো আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো, আর রহস্যের ফাঁসটা তো বলেই দিলাম যে প্রথমেই এই ঘরে এসেছিলাম, কিন্তু আমাদের এই ঘরটা আমাদেরকে তুলে দিয়েছিল, তো শেষমেশ আবার এই ঘরেই আসলাম। তো কথা বলতে বলতে কিন্তু আজকে রান্নাগুলো আর খাওয়া দাওয়া সবই তোমাদের দেখিয়ে দিলাম, কী কী রান্না হয়েছিল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, শূন্য থেকে শুরু করে আর রহস্যের ফাঁসটা বলেই দিলাম। আর দেখো বিকালবেলার আকাশটা কিন্তু দারুণ সৌন্দর্য লাগছে, মানে কি বলবো, অপরূপ একটা আকাশ লাগছে, পুরো মেঘলা হয়ে আসে, কিন্তু বৃষ্টিও হয়েছিল। তো চলো আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন টাটা, শুভ সন্ধ্যা। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো তোমাদের সাথে দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে কিংবা রেসিপির সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই বাই। সবাই অনেক অনেক ভালো থেকো, টাটা।